পয়সা পাওয়ার জন্য আমি ইটালি সরকার কাছে, আমার দেশের সরকার কাছে আমার উত্তরে দেখলে কইছে ভাইজা এটা কার ছেলে সুন্দরের মতো আমার উত্তরে আমি এই উতাইতে আমার আমার দুইটা মুতো আমার দুইটা মুতো আমার হাতটা কি করে গেল। মামা নইলে আমার বড় ছেলে, আমার উঠে কি করবো। ইটালিতে কতদিন আগে গেছিল? আজকে 3 বছর। মারা যাবার আগের দিনও কথা হয়েছে দুপুরে, আগামীকাল ছুটির দিন, আগামীকাল কোন দেবেন আজকাল লাইকা দাও, লাইকা দিছে। ঘটনা হয়েছে কয় তারিখে? শনিবার দিন গিয়া রাত্রে 12টা বাজে। ঘটনাটা ঘটছে কোন জায়গায়? রুম শহরে লেসে শোনো সাক্ষী করতে। ঘটনাটা আমরা যেটা শুনছি আমরা তো দেখি নাই। কেউ গাড়িতে নামছে সাক্ষী বিরাই চলেছে, আরেকটা ধরে কেউ ফাঁকি গেছি এন ধরছে মারছে। মারছে কারা? মারছে কারা কেউ বাঙালি আসেন 4-5 জন, কেউ মরুকো একজনে বলে গায়ে মারছে। এই শুনতেছি আমরা সন্ত্রাসী হামলায়। সন্ত্রাসী আমরা। আপনার ছেলে কি সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে? সন্ত্রাসী আমরাই নিহত। আমার ছেলের মরদ এটা আমার আমার দেশে আয়ে আমি দেখতারি আমার ছেলেরে। এখন দেশবাসীর কাছে আপনার কি চাওয়া? দেশবাসীর কাছে আমার চাওয়া এটাই, আমার ছেলের জন্য, আমার ছেলে যেমন রান্নাতে চান, আমার ছেলে যেমন লাগে সবাই পুরা দেশের মানুষে দোয়া করে, এটাই আমার চাওয়া। দেশ ভাই সরকার কাছে এটাই আমার আবেদন। পাওয়ার জন্য আমি ইটালি সরকার কাছে, আমার দেশের সরকার কাছে আমি মামনের ছোট ভাই। আমার ভাই ইটালি মারা গেছে, সন্ত্রাসেরা নাকি ঘরে মাইরা লাইছে। সবকিছু নেওয়ার জন্য নাকি না দেওয়ার জন্য জোরাজুরি করছে, পরে বুঝে গাই দিয়ে মাইরা লাইছে। ফুসফুসের মধ্যে গাই দিছে, পরে মারা গেছে। বিয়া করার জন্য বউ দেখছিলাম চিন্তা ভাবনা কিন্তু আমার ছেলে তাকে গেছে আমার ছেলে লেগে আমার আমরা বাঙালি কমিউনিটি ইটালিয়ান সরকারের কাছে আমরা দাবি করছি দৃষ্টান্তমূলক শাস্তি। ফ্যামিলি এই মামুনের টাকায় চলতো, তার ভাই একটা আছে 20 বছরে, তাকে যেন নিয়ে আসা হয়। আমরা এই আবেদন তার কাছে করেছি।